গার্মেন্টসের যে কয়জন শ্রমিক গার্মেন্টসওয়ালারা বলছে যে এতজন মারা গেছে, তার থেকে অনেক বেশি লাশ দাফন করা হয়েছে জুরাইন গোরস্থানে, কারণ গার্মেন্টসে অত শ্রমিক নাই। ওই লাশটা কোথা থেকে আসলো? ওই যে হাফেজ যেগুলো নিহত, ছোট ছোট বাচ্চারা হাফেজ, কোরআনের হাফেজ, তাদেরকে মেরে ফেলা হয়েছিল। তারা কিন্তু জীবন দিয়েছিল, হয়তো সংগঠিতভাবে এইভাবে হয় নাই, কিন্তু তারা কিন্তু জীবন দিয়েছিল। তাদের অবদান আপনাদের থেকে অনেক অনেক বেশি। আপনারা অনেকে বঞ্চিত হয়েছেন টাকা, আপনারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এত বছর ধরে বঞ্চিত হয়েছেন, হ্যাঁ, কিন্তু তারা কিন্তু জীবন দিয়েছে। তো সেই ধরনের প্রতিরোধ কিন্তু আমরা বিগত সময় গড়ে তুলতে পারিনি, যার জন্য অনেক বেশি দীর্ঘমেয়াদী হয়েছে। আগের সেই স্বৈর শাসক দীর্ঘমেয়াদী হয়েছে। আপনাদের মাদ্রাসা এই সুযোগে কি করা হয়েছে, আপনাদের মাদ্রাসার শিক্ষা বাংলাদেশে তো অনেক আগে থেকে শত বছরের পুরানো, কিন্তু এই মাদ্রাসার শিক্ষা যাতে আর কোনোভাবে উন্নয়ন না হতে পারে, এই জন্য তার যে সর্বপ্রথম যেটা প্রাথমিক যেটা ইবতেদায়ী মাদ্রাসাকে একেবারে শেষ করে দেওয়া হয়েছে। ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে কোনো ধরনের সরকারি সুযোগ সুবিধায় আনা হয়নি। সরকারি করা তো দূরে থাক, এমনকি কওমি মাদ্রাসা যেগুলো আছে সেইগুলোকে পুলিশ দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এমনভাবে জবাবদিহিতার আওতায় আনা হয়েছিল যে তারা কোনোভাবে যাতে মাদ্রাসা পরিচালনা না করতে পারে, গা ঢাকা দিতে হয়, তাদেরকে বাধ্য করা হয়েছিল মাদ্রাসা বাদ দিয়ে তাদেরকে অন্য কর্মসংস্থানে চলে যেতে বাধ্য করা হয়েছিল। তো বিভিন্ন ধরনের আপনারা জানেন বাংলাদেশে প্রায় 8,000-এর মতো দাখিল মাদ্রাসা আছে, ঠিক আছে, দাখিল, এর উপরে আলিম, কামিল, ফাজিল, কামিল। তো সেই মাদ্রাসাগুলোর ছাত্র পাবে কোথা থেকে? ইবতেদায়ী থেকেই তো পাবে। তো ইবতেদায়ী মাদ্রাসাতে প্রথমে যদি প্রতিষ্ঠান না থাকে, তারপরে যদি কোনো সরকারি সুযোগ সুবিধা না থাকে, কোনো যদি ভবন না থাকে, হ্যাঁ, তাহলে সেখানে ছাত্র পাবে কীভাবে? সব থেকে সমাজে দেখা যাচ্ছে যে খারাপ, যে ছাত্রকে অন্য কোথাও ভর্তি করা যাচ্ছে না, বা অন্য স্কুলে কম্পিটিশনে পাচ্ছে না, বা পিতামাতার হয়তো স্কুলে দেওয়ার মতো অ্যাবিলিটি নাই, তখন তাকে মাদ্রাসাতে দিচ্ছে। মাদ্রাসা শিক্ষক কারা বিনা বেতনে তারা বছরের পর বছর কে চাকরি করবে? যে সরকারের পিওনের পদেও চাকরি পাচ্ছে না, সরকারি কি বলছি MLSS পদেও 20তম গ্রেডেও যে চাকরি পাচ্ছে না, বা অন্য বেসরকারি কোনো 10,000 টাকা বেতনেরও চাকরি পাচ্ছে না, সে তখন কি করছে? মাদ্রাসাতে বিনা বেতনের চাকরির জন্য সে আসছে। তাহলে আপনার মাদ্রাসার প্রথমেই বললাম ছাত্রছাত্রীর কোয়ালিটি খারাপ, ঠিক আছে, কারণ তারা সঙ্গত কারণেই তো অভিভাবকরা তাদের ভালো যারা পড়াশোনায় অ্যাডভান্স তাদেরকে দিচ্ছে না। কিছু ব্যতিক্রম আছে, কিন্তু মেন কারণ তো এটাই। তারপরে আমরা শিক্ষকরাও খারাপ। শিক্ষক যদি তারপরও কোনো ছাত্রছাত্রী ভর্তি হয়, সে এখানে সেই ধরনের পর্যাপ্ত সুযোগ সুবিধা পাচ্ছে না, অবকাঠামো পাচ্ছে না। এরপরেও যদি কেউ দাখিলের স্তরে যায়, দাখিলে সায়েন্স ল্যাব নাই, কোনো মাদ্রাসাতে বাণিজ্য বিভাগ নাই, জানেন আপনারা? জানেন তো সেই যে 3টা বিভাগ, হ্যাঁ, আপনারা স্কুল কলেজ লেভেলে আছে যে একটা কি আমরা আর্টস, কমার্স, বাণিজ্য।